আসসালামু আলাইকুম। পারফিউমোলজি থেকে রাহিমের সাথে আমি আছি জাকির, হারামায়না ট্যালেন্ট পারফিউম থেকে। আসসালামু আলাইকুম। খুব অপেক্ষা করছিলাম এই সময়টার জন্য। কেন? কারণ হচ্ছে আজকে আপনারা হয়তো এর আগে অনেকগুলো রিভিউ দেখছেন আজকের এই গেটআপে। আপনারা হয়তো বুঝতেই পারছেন যে হ্যাঁ, আমরা একসাথে বসে কয়েকটা পারফিউম হাউস নিয়ে আমরা রিভিউ করছি। মাঝখানে আমরা ব্রেক নিছি, ঘোরাঘুরি করে এসে আবারও বসছি এবং এই ভিডিওতে আমি এই কথাটা বলতেছি যে অনেকগুলো হাউস এক্সপ্লোর করলাম। হাউসের থেকে বড় কথা হাউস ঠিক না, এভাবে বলি যে পারফিউম। এমন অনেকগুলো পারফিউম আমি ট্রাই করছি যেগুলো আসলে আমাকে মুগ্ধ করছে। কিছু পারফিউম আমি ডিসাইড করছি যে হ্যাঁ, আমি এগুলো আমার পার্সোনাল কালেকশনে আমি নিব। আপনারা ভিডিও দেখলে আপনারা বুঝবেন। বাট এই মোমেন্টটার জন্য কেন অপেক্ষা করে আছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমি অয়েল নিয়েও এখন খুব ফ্যাসিনেটেড, ভাল লাগে অয়েল। এবং আসার পরই আমাকে জাকির ভাই বলছেন যে রাহান ভাই আজকে এমন একটা অয়েল নিয়ে আসছি, এটা আপনাকে নস্টালজিক করে দিবে। হ্যাঁ, হ্যাঁ, এবং যে হাউসের সেই হাউসটার আমি কিন্তু ফ্যান। কিভাবে ফ্যান? ওদের আমি পারফিউমগুলো ট্রাই করছি এবং পারফিউমগুলোর বেস্ট পার্ট হচ্ছে প্রাইসের অনুযায়ী বিউটিফুল, কিন্তু ওদের অয়েল দিয়ে যাত্রা শুরু। সো আমি খুব এক্সাইটেড, ওয়েট করতেছি যে তাদের অয়েল আমি আজকে প্রথমবারের মতো ট্রাই করব। হ্যাঁ। সো লেটস সি। এখানে আমি একটু বলি যে ব্র্যান্ডের নাম আমি বলি। হুম 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 ব্র্যান্ডটা হচ্ছে আহমেদ আল মাগরিবি, দুবাইয়ের একটি রিনাউন্ড ব্র্যান্ড, হুম যাদের বিভিন্ন পারফিউমগুলো আমাদের বাংলাদেশে মোটামুটি বেশ 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 হিট ভালো করছে, চলে। ভালো চলতেছে। ভালো হুম চলতেছে, পারফরমেন্স, লংজিভিটি সবকিছুই অনেক ভালো। হুম তো ওদের কিছু অয়েল কালেকশনের মধ্যে আমার একটা জিনিস, মানে অর্থাৎ এই জিনিসটা আমার মানে অর্থাৎ নাকে ধরে যায়, যে নামের সাথেও এবং অয়েলের সাথেও। রাইট। নাম হচ্ছে জান্নাতুল, মানে ফিরদাউস, যেটা আমরা নাম জানি, বাট এটার নাম হচ্ছে এখানে শুধু ফিরদাউস বাই বাই আহমেদ। আহমেদ। হুম হ্যাঁ, অর্থাৎ জান্নাতুল ফেরদাউস, আমরা যে আতর নাম শুনলে, জীবনে যদি কোনোদিন কেউ আতর ব্যবহার করে দেখবেন জান্নাতুল ফেরদাউস নামে আতর হুম ব্যবহার করছেন কোনো না কোনো হুম দিন হইলো। হুম অর্থাৎ মুরব্বীদের আতর, মানে এরকমই আর কি। জান্নাতুল ফেরদাউস হুম নামটা শুনলে মনে হয় যে একটা হুম মুরব্বীদের আতর। রাইট। বাট আমি এখন পর্যন্ত আমার অয়েল এক্সপিরিয়েন্সে প্রায় এখন 6 বছর হচ্ছে। হুম তো অনেক ধরনের জান্নাতুল ফেরদাউস আমি দেখছি, হুম স্নিফ করছি, ইউজ করছি, হুম ট্রাই হুম করছি। হুম বাট এইটার মতো জান্নাত ফিরদাউস আসলে আমি পাই নাই। এটা হলো আমার অপিনিয়ন। অপিনিয়ন। অপিনিয়ন ওকে। এখন আচ্ছা। এটা আপনি স্নিফ করবেন এবং হুম আপনার রিভিউ আপনি দিবেন ইনশাল্লাহ। বটলটা প্রেজেন্টেশন। দেখাই আপনাদেরকে। হুম এই প্রথমে দর্শনদারি, পরে পরে না হইলে গুণগান হুম কি জানি, রূপ, গুণ বিচারী। গুণ বিচার। হুম মানে প্রথমে দেখে ভাল লাগতে হবে, হ্যাঁ, তারপর হচ্ছে গুণ। হ্যাঁ, আহ, হ্যাঁ। দেখাই, আশা করি দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। এই ঠিক আছে, হ্যাঁ। মানে খুব সুন্দর। সুন্দর, মানে খুব ফ্যান্সি না। এই জিনিসটা আমার খুব ভাল লাগছে। কেন ভাল লাগছে বলি, নর্মালি আতরের বোতলগুলো এত ক্যারিকেচার ডিজাইনেবল, থাকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। মানে জিনিসটা, মানে একদম ওই ওয়ার্ডটাই ইউজ করি, অনেক সময় খ্যাত লাগে আমার কাছে। হুম মানে এত বেশি নকশা থাকে এত আর কি। নকশা থাকে, হ্যাঁ। বাট লুক এট দিস, ইট লুকস ভেরি সফিস্টিকেটেড একটা হুম, মানে ভাইভ। হ্যাঁ, খুব সুন্দর কাচের একটা বটল, প্লাস্টিকেরই এটা, পারফিউম, হ্যাঁ, একটা ইয়ে। হুম সো দেখতে খুব সুন্দর এবং জুসের কালারটা কিন্তু অনেকটা, আমি তো একটু খাস লাভার, এখানে একটু খাস টাইপের একটা কালার, এখানে গ্রিনিশ একটা গ্রিন কালার টাইপের, অর্থাৎ দিছে। বাকুর টাইপের, হ্যাঁ গ্রিন হ্যাঁ, বাকুর ওই টাইপের ধরনের একটা একটা ভাইব। কালার আছে। সো ট্রাই করব 15 মিলির ফিরদাউস আতাস বাই ফেরদৌস আহমদ। আতর বাই ট্রাই আহমেদ। করেন ভাই। সো তার আগে একটু দেখাই ক্যাপের উপরে ওদের এই সেই কাজটা খুব ভালো করছে। লোগোটা। হ্যাঁ, হুম এটা চাইলে এবং নিচে দেওয়া আছে। নিচেও লোগোটা আছে। সো নরমালি আমি হচ্ছে হুম নিচে আপনার অনেক কিছু দেওয়া থাকে প্রোডাক্টের ব্যাপারে, হ্যাঁ বাট এটাতে কিন্তু শুধু লোগোটাকে ফোকাস করছে, ফোকাস দেখেন উপরে করছে। এবং নিচে। হুম মানে এটার প্রেজেন্টেশনটা আমার কাছে খুবই 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 ভালো লাগছে। বোতলের হুম শেপ এবং হচ্ছে 4টা কোণায় যে দেখেন, হুম প্রত্যেকটার মধ্যে আলাদাভাবে একটা খাঁজ মনে হচ্ছে কাটা খাঁজ আছে। কাটা আছে। মানে ওরা এমনি সেমনি ছেড়ে দেয় নাই। না, এমনি সেনা দে ওটা নিয়ে রিয়েলি অনেক, ওয়ার্ক। অর্থাৎ হ্যাঁ, ফিরদাউস নামের সাথে সাথে হ্যাঁ যাবে এরকম হ্যাঁ, একটা দে ভাব রিয়েলি লাগছে। ওয়ার্ক হার্ড অন ওয়ার্ক ইট। হার্ড করছে এটা। সো আগে আমি এটা স্ট্রিপেও নিব, হুম, স্কিনেও নিব। হ্যাঁ, রাইট। সো আগে একটু স্ট্রিপে দেন, আর এখানে একটু দেন। ট্রাই করে। ভাই, আধ্যাত্মিক একটা জিনিস।
ভাইয়ের চোখ বন্ধ হয়ে গেছে আমি জানি। হ্যাঁ, বন্ধ হবে কিনা আমি জানি না, বাট আমার দেখা সেরা জান্নাতুল ফেরদাউস খুবই ব্যালেন্স মনে হচ্ছে। বাট ভাইয়ের ওপিনিয়নটা পরেই শুনতেছি, দেখি ভাই কি বলে। আপনি কন্টিনিউ করেন, হ্যাঁ, আমি একটু ফিল নেই। আচ্ছা, মানে আপনি বলেন আপনার। এটা হুম, হচ্ছে হুম। ধরেন আমরা বাজারে যে জান্নাতুল ফেরদাউস গুলো দেখি, এগুলো অনেকটা হচ্ছে জর্দা, মানে অর্থাৎ তামাক টাইপের, টোবাকো তামাক টাইপের যে জিনিসগুলো হয়, একটু স্ট্রংনেস থাকে, মনে হয় যে অনেক বেশি পুরাতন, এরকম একটা ভাইব। এবং মুরব্বীদের একটা ঘ্রাণ মনে হয় যে মুরব্বীরা লাগাইলে কিরকম একটা আহ, মনে হয় যে মরে যাবে আর দুনিয়া থেকে বিদায়, এখন লাস্ট আতরটা মনে হয় ব্যবহার করছে। তো ওই ধরনের মানে ফেরদাউস না। আহ, এটা আমি সুইস আরবিয়ানেরও জান্নাতুল ফেরদাউস দেখছি, বাট আমার কাছে মনে হচ্ছে এইটা অনেক বেশি রিফ্রেশিং এবং খুবই ব্যালেন্স। মানে আপনি স্নিপ করার পরে মনে হবে না যে একটা সিনথেটিক ভাইব, এই জিনিসটা এখানে নাই। ভাই কি বলে, নাক জ্বলতেছে, গা জ্বালা পড়া করবে, এরকম কোনো কিছু আমি এখানে মনে আমি হচ্ছে না। আজকের ভিডিওটা জাকির ভাইকে ছেড়ে দিছি। হুম, কেন ছেড়ে দিছি বলি, যে মোবাইলে স্মেলটা, এটা নিয়ে আসলে এটাকে রিভিউ করব পরে, আগে হচ্ছে এনজয় করব। ঠিক আছে, সো আমি এটা স্ট্রিপেও নিছি, স্কিনেও নিছি। অ্যান্ড অয়েল কনসেন্ট্রেশন, আমি এভাবে বলবো যে হ্যাঁ, আমি এর থেকে অনেক পোটেন্ট অয়েল কনসেন্ট্রেশনের আতর দেখছি। হুম, সো ওই জিনিসটাতে আমি জানি না এখানে অয়েল কনসেন্ট্রেশন কীরকম বা কীভাবে ইয়েটা আসছে, বাট আমি আসলে প্রোফাইলের দিকে যাচ্ছি, স্মেলের দিকে যাচ্ছি। স্মেলটাকে আমি কোনো নোটসে যাচ্ছি না। একটু পর এখানে বলতে পারবো যে এখানে ফ্লোরাল আছে, বাট এখানে কিন্তু আর্থি খাসি একটা ব্যাপার আছে। হুম, এবং এইটার সাথে ওরা ফ্রেশ মাস্ক কিছু একটা ইউজ করছে। স্পাইসি মাস্কার, হ্যাঁ, একটু স্পাইসি না নাকি, মানে ঝাঁঝালো হ্যাঁ, মনে হবে, বাট কিন্তু ঝাঁজ নাই ভাই, মানে ব্যালেন্স রাখছে আর কি। হ্যাঁ, এবং এখানে আপনার ওরা যে ফ্লোরালগুলো ইউজ করছে, ফ্লোরালগুলো আপনাকে একটা একটা বিউটিফুল গার্ডেনের দিকে একটা নিয়ে যাবে। আমি আমার একটা রিভিউতে বলছিলাম যে ওইটা খুব সম্ভবত, আই এম নট শিওর ওটা সুলতান পাশা ছিল নাকি এনসারুট ছিল, আই রিয়েলি কান্ট রিকল। বাট একটা অয়েল আমি ট্রাই করছিলাম যেটা স্নিফ করার সাথে সাথে আমার ডিরেক্ট এখানে হিট করছে। হুম, হিট করছে এবং ইট টুক মি টু প্লেসেস। হ্যাঁ, আল্লাহ আমাকে মানে পৃথিবীর মধ্যে যে জান্নাত বলে সেই জান্নাতে যাওয়ার সুযোগ করে দিছে। আনফর্চুনেটলি আল্লাহ, জানি না, কয়েকদিন আগে সেখানে খুব বাজে একটা ঘটনা ঘটছে কাশ্মীরে কাশ্মীরে। সো আমি আমি আসলে ওই ঘটনাটা খুব একটা ডিপলি ঢুকি নাই আমি ওখানে। নিউজ ফিডে আসছে, মানুষ ডিসকাস করছে, আমি ওখান থেকে সরে আসছি। কেন? কারণ কাশ্মীর নিয়ে আমার মাথায় যেই জিনিসটা, আমি সেটা থেকে বেরোতে চাইনি। হুম, এই রিভিউটা একটু হয়তো বড় হবে, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ হচ্ছে ইটস অল অ্যাবাউট শেয়ারিং দ্য ফিলিংস। রাইট, হুম, সো মানে আমরা এটা হুম, আতরটা ইউজ করার পরে মূলত একটা মানে ফিলের দিকে যাইতে চাই আর কি। মানে রাইট, এটা হ্যাঁ, এই ন্যাচারালি আমরা অনেক পারফিউম ইউজ করি, পারফিউম দিকে যাই, হুম, ওই টাইপের কোনোটার মধ্যেই নাই কিন্তু ভাই, আপনি কি বলেন? অ্যাবসলিউটলি। এবং আমি কোনোটার এখানে সাথে একটু মিল নাই। বলি যে, বললাম না এটাকে আমাকে টেলিপোর্ট করে কাশ্মীরে নিয়ে গেছে। কাশ্মীরের একটা বাগান আছে, শালিমার গার্ডেন। শালিমার গার্ডেন, হুম, রাইট। তো শালিমার গার্ডেনে একটা মোমেন্ট ছিল যেখানে আমার মেয়ে তখন ছিল, আমার ছেলে হয়নি তখনও। আমার মেয়ে সামনে খেলা করতেছে, আমি ওখানে মাঠের মধ্যে শুয়ে আছি, চারপাশে হরেক রকম সুন্দর সুন্দর ফুলের বাগান। হ্যাঁ, সো ওখানে শুয়ে আমি বলতেছিলাম যে আচ্ছা, জান্নাত কি মানে আসলেই মানুষ এমনি এমনি বলে যে পৃথিবীর ভূস্বর্গ, হুম, এত সুন্দর একটা জায়গা। সো আমারও আমাকে যাওয়ার কিন্তু, সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তাই না? জি। আপনি একটু বলেন তো, আমি যে কথাটা বলছি সেটা কি আপনার? আমার আমরা তো আমি বিশেষ করে যখন যাই, তো আমি আমাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য মূলত আমরা বাসের জার্নিটা করছিলাম। দিল্লি থেকে আমরা বাসের দিকে হুম, একদম জম্মুতে সরাসরি, গেছেন, হ্যাঁ। হ্যাঁ, জাম্মুতে গেছি। জাম্মু থেকে তো পরে আবার গাড়ি করে যেতে হুম, হয়। তো আমরা চাচ্ছিলাম যে এরকম একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, হুম, যাতে রোড আশেপাশের, ট্রিপ হয় আর কি হ্যাঁ। একটা, হ্যাঁ। তো দীর্ঘ জার্নি, প্রায় আমাদের জ্যামের কারণে, অনেক কিছুর কারণে বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল রোড জার্নিটাতে। হুম, তো প্রায় 2 দিন পরে আমরা গিয়ে পৌঁছাইছেন ওখানে। পৌঁছেছি হচ্ছে গিয়ে কাশ্মীরের দিকে। হুম, তো ওইখানে একটা লম্বা একটা টানেল আছে, প্রায় 6 কিলোমিটার হুম, পাহাড়ের মধ্য দিয়ে আর হুম, কি। তো কাশ্মীরের সৌন্দর্যটা এরকম যে পাহাড়ের
এই যে টানেলের এই সাইডে আমার যে ক্লান্তি, যে কষ্ট, মনে হচ্ছে যে আমি এখন এখান থেকে মনে হয় গেলে, বাংলাদেশে গেলে আমার ঘুমায় মনে হয় যাবো, শুয়ে যাবো বিছানায়, কোনো রকম পড়ে কোনো যাই। রকম গিয়ে বাংলাদেশে গেলে আমার মনে হয় একটু ভালো হয় এখন। হুম হুম হুম। বাট বিশ্বাস করবেন কিনা যে এই টানেলে এই পাশ থেকে ওই পারে যাওয়ার পর গাড়িটা যখন সাইড করে রাখে এবং আমি নামি, নামার পর আমি যখন তাকাই, একদম 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভিতরে আমার সমস্ত ক্লান্তি ভাই শেষ হয়ে যায়। আর কি Absolutely. বলবো, এত সুন্দর লাগছে, মানে হুম। এত বড় বড় পাহাড়ের উপরে সাদা শুভ্র বরফ, আপনার মেঘ আবার জমে আছে, মানে অসাধারণ জায়গা আসলে। আমি বাংলাদেশের অ্যাসপেক্টে বলি, আপনি বান্দরবনে যখন চিনবুকে উঠবেন, বা আপনি ওই যে ওইটার নামটা কি, যেখানে এখন সবাই যায়, সাজেক, সাজেক ভ্যালি। সাজেক ভ্যালি। সাজেক ভ্যালিতে উঠে আপনি যখন হঠাৎ করে চোখের সামনে এই পুরো দৃশ্যটা পড়ে, কেমন যেন একটা মনে হয় না শ্বাস বন্ধ হয়ে আসতেছে, এত সুন্দর এত সুন্দর। সো এই অয়েলটার মধ্যে ওই ধরনের একটা ভাইব আছে। সো আমি আসলে, আমার খুব ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে। আমি চাবো যে আসলে এই অয়েলটা সবাই সবাই এক্সপিরিয়েন্স করুক। হুম, কেনা না কেনা, রাখা না রাখা যার যার ব্যক্তিগত ব্যাপার, বাট আমি বলবো যে কেউ ট্রাই করলে এটা আমার মনে হয় যে কালেকশনে রাখার মতো একটা জিনিস। মানে অর্থাৎ আপনি কালেকশন করবেন, হুম। আপনার বাবা আসবে একটু লাগাই দিবেন, আপনার দাদা আসবে একটু লাগাই দিবেন, নানা আসবে লাগাই দিবেন, মামা আসবে, সবাইকে আপনি এটা লাগাই দিবেন। ফ্যান্টাস্টিক। তাহলে তখন বোঝা যাবে আসলে জিনিসটাকে আপনি ইউজ করেন বা এক্সপিরিয়েন্স করার জন্য, বাট আপনার বাবা, তারপর হচ্ছে মামা, নানা, ফুপু, ডেফিনেটলি এই জিনিস আপনি পছন্দ করার মতো। এবং আমরা যারা একটু স্ট্রং জিনিস পছন্দ করি তাদের জন্য কিন্তু ভাই এটা ভালো জিনিস অপশন আছে, যদিও এটা 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 synthetic। এটা 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 সিনথেটিক। আমি একদম এভাবে বলবো, অনেস্ট রিভিউ দিব, এই সিনথেটিক ভাইবটা আপনি পাবেন। মানে এখানে কিন্তু আপনি যখন স্নিফ করবেন আপনি বুঝবেন যে হ্যাঁ, এটা একদম ফুল ন্যাচারাল না। না, হ্যাঁ, এটা ন্যাচারাল না, সিনথেটিক, আপনি বুঝবেন। ঠিক আছে, বাট ভাই সিনথেটিক মানে যে আসলে খারাপ, খারাপ তা না। ইটস নট দ্যাট। সিনথেটিক একদম যদি আপনার এরকম প্রিমিয়াম গ্রেডের হয়, এমনকি ভাই সুলতান পাশার মধ্যেও কিন্তু আমাদের পাশা স্যার কিন্তু বলেন না যে আপনার ফুল ন্যাচারাল উনি ইউজ করেন, উনি সিনথেটিক ইউজ করেন, মানে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস উনি সিনথেটিক ব্যবহার করেন, কিন্তু কোয়ালিটি হুম। সব কিছুর উপরে ওনার অয়েল। ভাই আমি আসলে সবার আগে হচ্ছে স্মেল। হুম। রাইট। যে স্মেলটা আমাকে নস্টালজিক করে দিবে, ইমোশনাল করে দিবে, সেই পারফিউম অয়েলটা সিনথেটিক ন্যাচারাল সেগুলার কোশ্চেন আমি যাবই না। হুম, ভালো লাগা দিয়ে কথা। হ্যাঁ, ওই বলে না যে একটা সিঙ্গারা মানে হচ্ছে 3 প্লেট ভাতের মতো। ঠিক আছে, হ্যাঁ, আমি জানি আমার জন্য ক্ষতি, বাট ওই যে ভালো লাগে খাই। ভালো ঠিক লাগে আছে, আর কি। হ্যাঁ। সো ব্যাপারটা হচ্ছে এটা সিনথেটিক, ভালো লাগছে, ভালো লাগবে। দ্যাটস দ্য পয়েন্ট। হ্যাঁ, এবং ঠিক। এটা কিন্তু কোয়ালিটি জিনিস, এমন না যে আপনি হ্যাঁ। স্কিনে দিবেন আপনার প্রবলেম হবে। মনে না, রাখতে হবে ইটস এ প্রিমিয়াম ব্র্যান্ড। প্রিমিয়াম ব্র্যান্ড। হ্যাঁ, ওরা পারফিউম রিজনেবল প্রাইসে ব্রেস করতেছে, ওদের অয়েলও হয়তো রিজনেবল, বাট প্রাইস দিয়ে এই হাউস আপনি জাজ করতে পারবেন না। রাইট। সো দে আর কোয়ালিটি। হুম, কোয়ালিটি ঠিক আছে, এটাই। রাইট, সো এক্স্যাক্টলি সেই জিনিসটাই। আমি আসলে জাস্ট এতটুকু বলবো যে আমি অনেক অয়েল ট্রাই করি, আমার ভাল লাগে, এর মধ্যে আমি অনেক অয়েল কিনে ফেলছি, অয়েল কালেকশনও শুরু করছি, এবং আল্লাহর রহমতে আপনাদের মতো কিছু ভাইদের সুবাদে আমি অয়েল এক্সপ্লোর করতেছি। পারফিউম অয়েল শুড গো সাইড বাই সাইড। এমন না যে আপনি অয়েল ইউজ করেন আপনার পারফিউম ইউজ করতে পারবেন না, পারফিউম ইউজ করেন অয়েল ইউজ করতে পারবেন না। ফর অ্যান এক্সাম্পল, এই অয়েলটা আপনি স্কিনে দিবেন, দেওয়ার পর এটার উপর আমি পার্সোনালি হয়তো কোনো একটা যদি পারফিউম সিট্রাসি বা ভ্যাটিভারি এই ধরনের একটা স্প্রে করে বের হই, আমার কিন্তু খুব ভালো লাগবে। আই উইল এনজয় মোর, ওটা অন্য একটা ডাইমেনশন ক্রিয়েট করবে। রাইট। সো এটার নিয়ে আমি আসলে কথা বললে কথা বলতেই থাকবো, আমার আসলে ভাল লাগছে অনেক। হ্যাঁ, এবং ট্রাস্ট মি, কিছু কিছু পারফিউম আছে যেগুলো একটু ইমোশনাল করে ফেলে, এটা আমাকে কিন্তু ওই মেমোরিটাতে নিয়ে গেছে, কাশ্মীরের মেমোরিতে নিয়ে গেছে। দিস ইজ বিউটিফুল। আপনার কিছু বলার থাকলে বলেন, দেন আমি এটার প্রাইসটা সম্পর্কে জানতে চাবো। এটা আমার বলার তো আমি আগে শুরুতেই বলছি যে জান্নাতুল ফেরদাউস আমি এখন পর্যন্ত যেগুলো দেখি মার্কেটে, এখন পর্যন্ত যেগুলো পাইছি তার মধ্যে এটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এটা খুবই ব্যালেন্স এবং রিফ্রেশিং, খুব স্ট্রং এরকম না, বাট একটু লাইট হলে দেখবেন আরো ভালো লাগে ভাই। ঠিক।
মানে এটা যত সময় যাবে তত ইউ উইল ফল ইন প্রাইসিংটা লাভ হচ্ছে ফর ইট। এইটার প্রাইসিংটা হচ্ছে আপনার এটা সিঙ্গেল পিস আনা হচ্ছিল যে কারণে একটু প্রাইসিং বেশি, বাট এটা একটা রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যাবে আর কি, আশা করি 2 থেকে 2,500-এর ভিতরে হবে আর কি। এই হচ্ছে আমার 15 মিলি আতর 2 থেকে 2,500। এইসব জিনিস রেট করতে হয় না। আই শুডন্ট রেট দিস। এগুলো এনজয় করার মতো জিনিস। আমি Right. আমি আই এম ভেরি মাচ হ্যাপি টু জি। ট্রাই দিস। আমি আসলে জান্নাতুল ফেরদৌস বা ফেরদৌস পারফিউম অয়েল আরও কী কী আছে না আছে আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু নো বা কিছু, বাট দিস ইজ অ্যান অ্যামেজিং ওয়ান। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব যে আপনি বলছেন যে সিঙ্গেল পিস আনছেন, এইটা আপনি 100-200 পিস আনেন। ইনশাআল্লাহ ভাই, হ্যাঁ, না এটা নিয়ে কাজ করার ইচ্ছা এইটা আছে। আমি আপনাকে আমি এটা ভিডিওতেই বলতেছি, এটা 100-200 পিস আনেন। হ্যাঁ, যদি আমাকে মানে 50 জন মানুষও পছন্দ করে থাকে, আমার রিভিউ বিলিভ করে থাকে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে এগুলো কি মানে এই সাইজেরই হয় না আরও ছোট হয়? না এই সাইজেরই এই 15 মিলি 15 ইনটেক। মিলি হ্যাঁ 15 মিলি আশা করি আপনি যদি বাল্কে আনেন আরেকটু প্রাইস রিজনেবল হবে। হ্যাঁ, সেটা প্রাইসে সো রিজনেবল করতে পারবো ইনশাআল্লাহ যদি আমি করা যায়। এতটুকু বলি যে লাইফে অনেকভাবে আমরা টাকা নষ্ট করি, বাইরে একবেলা খায়েও আমরা 2-2,500 টাকা হ্যাঁ খরচ করে অনায়াসই ফেলি। হয়ে যায় হ্যাঁ, এটা কোনো। সো এইটা একটা আমার কথার উপর বেস করে নেবেন, ঠিক আছে? আবারও বলতেছি জাকির ভাই আমাকে 1 টাকাও দিবে না, বা মানে এটা আমাকে গিফটও করবে না, ঠিক আছে? বাট আমি বলবো যে আপনারা যারা এটা কিনবেন তারা হয়তো আমাকে থ্যাঙ্কস দিবেন, বলবো যে না আপনার কথা শুনে একটা ফ্রেশ একটা আমারও সুন্দর একটা অয়েল মানে আমি ইউজ এখানে করতেছি। ভালো লাগতেছে এই জিনিসটা যে রাহিন ভাইকে নিয়ে আমি আসলে এরকম একটা ওয়েল করতে পারছি। আমি প্রাইসিং বা কোয়ালিটির দিকে তো যাচ্ছি, আমরা এগুলো নিয়ে তো আলোচনা করছি, বাট অয়েলটা প্রাইসিং অনুযায়ী খুবই ভালো। কোনো আপনার একদম পশ অয়েল যে ওরকম কিছু আমি বলবো না, বাট এই এই রেঞ্জের যে পারফিউম অয়েল যারা কিনেন তারা এটাকে ধরতে পারবেন যে না আসলে এটা একটা প্রিমিয়াম লাগছে আপনার কাছে, একটা ভাইব নিয়ে আসবে আর কি এই পর্যন্ত। অ্যাবসলিউটলি। সো আসলে আমি শেষ করব এটা বলে যে সব কিছুকে প্রাইস বা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আসলে জাজ করা Judge যায় করা না। যায় না। হ্যাঁ, কিছু জিনিস আছে এমন মাস্টারফুলি ক্রিয়েট করা হয় যেগুলো আসলে আমি ছোট করে এইভাবে এক্সাম্পল দিই, এটা আইফোন, এটার দাম 1.5 লাখ টাকা, বাট একসময় আইফোনের সাথে কিন্তু বা আইফোন না হোক স্যামসাংয়ের সাথে ফাইট করার জন্য ওয়ান প্লাস চলে আসছিল, এবং এখনও ওয়ান প্লাস কিন্তু নেক টু নেক ফাইট দেয়। কিন্তু ওয়ান প্লাস কয়দিন আগে জন্মেছে, স্যামসাং কবের ব্র্যান্ড? ওয়ানপ্লাস যখন আসছে ওদের মেইন থিমই ছিল যে কম প্রাইসের মধ্যে সব প্রিমিয়াম জিনিস দিচ্ছে। সো ব্যাপারটা এরকম, প্রাইস দিয়ে আসলে সব কিছু জাজ করা যায় না। হ্যাঁ, সো এইটা হচ্ছে এই ধরনের। আমি জানি না আসলে জান্নাতের স্মেল কীরকম হবে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, বাট দুনিয়ার যে জান্নাত বলা হয়, কাশ্মীর, এটা স্নিফ করে আমি ওই জায়গায় টেলিপোর্টেড হয়ে গেছি। তো বুঝতেই পারতেছেন আমার কতটুকু ভালো লাগছে। প্লিজ ট্রাই ইট। এবং আবারও বলতেছি যদি সম্ভব হয় আপনার টাকাটা একবার একটু ট্রাই করে দেখেন, খরচ করে গেট ইট, আশা করি ভালো লাগবে। ইনশাআল্লাহ, আর যদি লাগে অবশ্যই হারামায়না প্ল্যান পারফেন্সে যোগাযোগ করতে পারেন। অ্যাবসলিউটলি। এবং আমি শেষ করবো এটা বলে, জাকির ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আসলে হয় না অনেক, আমরা রিভিউ করার জন্য অনেক পারফিউম নিয়ে বসি, রিভিউ করি, অনেক পারফিউম ভাল লাগে, কিনি, কালেকশানে নেই, বা আমাদের কথা শুনে অনেকে পারফিউম কিনতেছে, বাট অনেক সময় কিছু পারফিউম আছে যেগুলো আসলে একদম মানে মনের মধ্যে গেঁথে যায়। এইটা আসলে সেভাবে গেঁথে যাওয়ার মতো একটা ওয়েল, ভাল লাগছে। হ্যাঁ, সো এটা নিয়ে আর বলার কিছু নেই। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য। আমি লং করতে চাই নাই, বাট আসলে আই গট ইমোশনাল। সো আসলে অনেক কথা বলে ফেলছি, বাট ইটস ওয়ার্থ, ইটস ওয়ার্থ দ্য টাইম। সো থ্যাংক ইউ, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। আল্লাহ হাফেজ।